আল্লাহ নিজে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন আমার আদালতের সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। ওই দিনটাকে ভয় করো, ওই দিনকে ভয় করো একটা হিসাব না দেওয়া পর্যন্ত 100 পরিমাণ সামনে গাইতে পারবে ঠিক কিনা ভাইয়ার আমার? তাহলে আসুন হযরত ঈসা আলাইহিস সালাম, মনে আছেন আপনারা? ঈসা আলাইহিস সালাম বাবা সারা সন্তান, যখন বড় হইছে, নবী হইছে, পয়গম্বর হইছে, আল্লাহ পাক ওনার একটা বিশেষ একটা ইয়া দিলেন, মুজিজা, কুম বিইজনিল্লাহ। এই কথা কইলেই মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। এখন এই অবস্থা দেখা যায়, এলাকার লোকেরা আইছে কই রে শুনছনি বলে হ ওই হযরতপুরের ওই যে ঈসা একজন নামাজ হলো ছেলেটা, বাপ নাই ছেলেটা নবী হইছে বলে, হে বড় আল্লাহ ইয়া দিছে, ক্ষমতা দিছে বলে মুর্দা মানুষ জিন্দা করতে পারে, আয়ো দিকে আই। তে সবাই আইছে, এক মুনাফিক মার্কা লোক আইছে, মুনাফিক মার্কা লোক আয়া কয় ঈসা ইয়া শুনছি তুমি নাকি মানুষ চিন্তা করো। নাউজুবিল্লাহ, আমি করি না, আমার আল্লাহ করে। ক্ষমতার আল্লাহ, ক্ষমতা কার? বাকি আমি পারি, আল্লাহ আমার তৌফিক দিছে আমি পারি, কিন্তু ক্ষমতা আমার না, ক্ষমতা কার? আল্লাহ। কিরে বেটা যাস কে অসুবিধা বেটা যুবক বহুতে দখ লিতাম, তোমরা তো গেলে ভালো লাগে না, মানুষ এমনি কম, কথা বুঝছেন নি? তোমরা সিল্লাই চুল্লাই আনছি অঞ্চু যাও গা শেষ মতো ভাইয়ার আমার। এই জন্য ইনশাল্লাহ তোমরা দোয়া করতাম মন বইরে বউ ইনশাল্লাহ। কি কন এখন এই অবস্থা আমরা অসুবিধা হচ্ছে না? আমি চাইতেছি অসুবিধা হইতো যেতাম গা। এখন এই অবস্থা দেখা যায়, ঈসা আলাইহিস সালাম ক্ষমতা আমার না, ক্ষমতার আল্লাহর। অসুবিধা নাই, তোমার আল্লাহরও তোমার অসুবিধা নাই, তুমি চিন্তা করতে পারো। আমার একজন আত্মীয় আছে, বহু আগে মারা গেছিল, ওনারা চিন্তা করতে পারলে ইমান আনন্দ কোনো সন্দেহ নাই। এই মুনাফিকের উদ্দেশ্য হইল কবে মারা গেছে আত্মীয়, আড্ডির বংশ নাই মনে হয়, চিন্তা করতে পারতো না, ইমান আল্লাহ লাগতো না। কথা এখন ঈসা আলাইহিস সালাম তো জানে না, আসেন কবরটা কোন জায়গা? ওই হযরতপুরে। আচ্ছা কবরস্থানে আসেন, গেছে দাফন করছেন কোন জায়গা, দাফনটা কোন জায়গা? এই জায়গা না সেই জায়গা, এই জায়গা না সেই জায়গায়, ভুলে গেছে কবরটা কোন জায়গায়। অনেকক্ষণ পরে এইটাই মনে হয়, এই জায়গাটাই মনে হয়। আচ্ছা ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে উসা লাম্বা একবার একটা হারুছে। সুবহানাল্লাহ, ও তো উসা হারুছে, এমএ চাইলেও না, এমএ চাওয়ান লাগে। উসা কম না বেশি? এমনি করে দেখো তোমার আত্মীয় কিনা, উনি তোমার আত্মীয় লাগেনি? মাই গো লম্বা বড় কাটাবা, ও তো লম্বা জীবন দেখছি না। তুমি সরো সরো সরো, আমি কথা বলি। এমনি মানাংতা কে আপনি? বলে আনা সাম। আমি বললাম সাম আলাইহিস সালাম, আমিও নবী, আমার বাবা আসিন নবী। সুবহানাল্লাহ, ভালো হয়েছে, তুমিও নবী আমিও নবী, আমার নাম ঈসা আলাইহিস সালাম। আচ্ছা শোনো, আমি কিছু কথা বলতে চাই। বলেন। দুনিয়া থাকতে চাও নি বাবা? এই দুনিয়া থাকতে চাইলে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার রেখা দিব। কারণ নবীদের দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না, যেরকম ঠিক কিনা? এখন বলো থাকতে চাও আমার, বলো আমি নবী আল্লাহর কাছে দোয়া করব। এখন সাম আলাইহিস সালামকে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, এই দুনিয়া কার থাকতে মন না চায়? সবারই থাকতে মন চায়, আমারও থাকতে মন চায়, কিন্তু আমার জানার বিষয় হইল এই দুনিয়া থাকলে আবার মরণ লাগবো নি, যেরকম ঠিক কিনা? এমনি ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি মারছে, মিয়া মানুষ আগে বাঁচা চিন্তা করে, তুমি তো আগে মরা চিন্তা করো কে? যেরকম ঠিক কিনা? আগে বাঁচা চিন্তা করে, মরা চিন্তা, যেরকম ঠিক না? এই তুমি এই আগে মরা চিন্তা করো কেন? যেরকম ঠিক কিনা? সাম আলাইহিস সালাম জবাব দে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি মরা চিন্তা কেন করি গো? আমি জানি মরণের সময় আমার কি পরিমাণ কষ্ট হইছে। মরণের সময় আমার কি পরিমাণ কষ্ট হয়েছে আমি জানি, এবং মালাকুল মউত আজরাইলের কেমন ভয়ঙ্কর চেহারা আজ পর্যন্ত আমি ভুলি নাই। এক একটা চক্ষু বিশাল পুকুরের মতো, এক একটা দাঁত অভিভূত পাহাড়ের টিলার মতো, এমন ভয়ঙ্কর চেহারা আমার আজ পর্যন্ত মনে আছে, ভুলি নাই। এমন ভয়ঙ্কর চেহারা আজ পর্যন্ত আমি ভুলি নাই। যদি আবার আমার দুনিয়া থাকলে মরণ লাগে, আমি আর বাঁচতে চাই না, দুনিয়া থাকতে চাই না, আমাকে পুনরায় আমার কবরে পাঠায়া দেন। যেরকম সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা যায়? মরণের কষ্ট সহজ না কঠিন? কঠিন হবে। গেল এক। নম্বর 2 হইল, ও সাম আলাইহিস সালাম, তোমার চুলদারি সাদা করে, তোমার তো চুলদারি কালা হওয়ার কথা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যুগের পরে যারা আছে, এই যুগের পর থেকে আমাদের জাতির পিতাকে আসতে করি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার যুগ, এই যুগ, ওনার যুগের পর থেকে যারা আসবে দুনিয়াতে চুলদারি সাদা হবে। ওনার যুগের আগে যারা ছিল এরা বৃদ্ধ হইলো, চুলদারি সাদা হইতো না, কালো হয়ে থাকতো। কথা না? তো তুমি তো অনেক আগের নবী, তোমার চুলদারি তো কালো হওয়ার কথা, সাদা হইলো কেমনে?
জোর ঠিক কিনা হযরতে সাম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, যখন নাকি আপনি আমার কবরের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায়া বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তখন আমার কবরটা থরথর থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। আমার ধারণা হয়েছে না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আর কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, কি জবাব দিব আল্লাহর আদালতে দাঁড়াইয়া? এই চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে সব চুলদারি সাদা হয়ে গেছে। তাহলে মনের কষ্ট সহজ না কঠিন? আরো আসতে কোন সহজ না কঠিন? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক কিনা বলেন? কেউ সহ্য করা সম্ভব? আর জোরে কর ভাইয়ারা আমার, এখন আসুন, সকলকে মরতে হবে, মরণ অনিবার্য, কোনো সন্দেহ নাই। একটা ছোট্ট গণনা কয়ালাই না, অসুবিধা হইতাছে? গণনা হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী মেয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে, আমার তাড়াতাড়ি বিয়ে করায়া দেন। আল্লাহ রাসূল কই, এটা কি তো কবে না, কত সুন্দর মেয়ে তুমি, তোমার লাগে হারা যুবক পাগল, তোমার বাপ সবচেয়ে মদিনা ধনী মানুষ, তোমার বিয়ে হতো না কেন? তোমার লাগে সবাই পাগল। হুজুর পাগল তো হইতো না, আমার তোর পছন্দ আছে। কি পছন্দ তোমার? হুজুর আমার, আমি যে ছেলে বিয়ে করবো, আমার যে ছেলে বিয়ে করবে, 3টা শর্ত লাগবো। 3টা গুণ। কটা গুণ? 1 নম্বর হইল সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। না, আওয়াজ কমে গেছে, সুবহানাল্লাহ। দোয়া করলে তেমনি। 2 নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাত্রে দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। কটা গেছে? 3 নম্বর শর্ত হলো সারা জীবন, সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার তাকে হেরে বিয়ে করতাম। রসুলকে এর লেগে তুই গো জামাই ভাস না, কথাও ঠিক না। কারণ অত শর্ত, কঠিন শর্ত মিলানো মুশকিল, আর ছেলে ভাও মুশকিল। কথা কোন ঠিক কিনা? আর আমরা সমাজের মেয়েদের রুচি কইতাম নি, মনে কষ্ট নিয়েন না? আমরা সমাজের মেয়েদের রুচি হইলো আগে থেকে কয়, বড় বড় যাবারে, ও দুলা ভাই, হ্যালো ভাই, কি হয়েছে? আমার জন্য মনে একটা ছেলে দেখবেন, হ্যান্ডসাম, না এমন একটা ছেলে দেখবেন যেই ছেলের চেহারাটা এবং মাথার কাটিংটা মেসির মতো। আছে না? নাই? আছে, বহু আছে। এর ডিজিটাল যুক্ত, বুঝেন না? এরপরে জি, এরপরে এখানে শেষ না, আরো আছে। কি দেখবেন ছেলেটা দামি সিগারেট খায় কিনা, আর চুলটা থাকবো তাল গাছের মতো উঁচা, আর মোটর সাইকেলে উঠতে 150 টান মারবো। এমন একটা ছেলে চাই। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে আমার দাবি, এখন দাবি নাই। কথা কথা এটা হইলো আমরা মেয়েদের রুচি, সমাজের মেয়েদের। তবে সব মেয়ে না, বা কিছু মেয়ে যারা দিনী শিক্ষা বড় হয়েছে, দিনী তালিমের মাধ্যমে বড় হয়েছে, মাদ্রাসা পড়ছে বা ভদ্র ফ্যামিলিতে বড় হয়েছে, এই সমস্ত মেয়েদের রুচি এমন হওয়ার কথা। মজুর ঠিক কিনা? রসুল কয়, আপনারা তুই সাহায্যের বিয়া দুবইতেছে, মনে কষ্ট নিয়েন না। হ্যাঁ, আমি তো সাহায্য গেলাম, গলা লাগে, খাওয়ান লাগে, আপনার সামনে খাওয়া বিয়া দুবিতেছে আমার। এখন এই অবস্থা, ভাইয়ের আমার, আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে তুমি পিছনে বসো, আমি দেখি আমার সাহাবীদের মধ্যে কেউ আছে কিনা। সাহাবীরা, তোমরা যারা যারা বিয়া করছো না সামনে আও, যুবকরা সামনে আও। যুবকরা সব সামনে আইছে। যারা যারা বিয়া করছো না দাঁড়াও। সব সাহাবীরা দাঁড়াইছে। যারা বিয়া করছে না, তে যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না, হেরা হারছে বিয়া করতো। রসুলকে আমি যে কইলাম সাহাবা যারা বিয়া করছে না হেরা দাঁড়াইতো, তো মুরব্বীরা দাঁড়াইছে কে লেগে? হুজুর বিয়া তো না যায় না, যদি লাগিয়ে জায়গা। না না, মুরব্বী বেরো বসেন, যুবকরা সব দ্বারা মুরব্বীরা বসেন। এখন এই অবস্থা, আল্লাহ রসুল তো কয়, সাহাবীরা তোমরা কি বিয়া করতে চাও? হুজুর আমরা এক পায়ে খাড়া। এক পায়ে বলতে আমরা তো সম্পদ নাই, দন নাই, আমরা গরিব সাহাবী, এর লেগে মহল লাগবো, কাবিন লাগবো, এটা আমরা সম্পদ নাই, এর লেগে সামনে ডরাই আগাই না। কয়টি অবশ্যই লাগতো না, 3টা গুণ থাকলে হইব। ওখন কো 3টা গুণ লাগে, টেহানো না লাগে, তখন কি গুণ আছে?
দেখা যায় লাভ দিছে, কথাও ঠিক না। তখন টেহাজও লাগে, টেহা তো নাই, আমরা গরিব সাহাবি, গুণ কি লাগবো তিনটা এটা কয়াল ইসলাম আমরা রাজি আছি। রসুল লাভ দিয়ে দিছে, লাভ থাকবো নি, কথা না বেড়াগিরি থাকবো নি, যে বেড়াগিরি কোন কি এখন কোন তিনটা গুণ কি আছে কোন? এক নম্বর সারা জীবন প্রত্যেক রাতে ঘুমানোর আগে এক খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর শর্ত হইল সারা জীবন প্রত্যেক রাতে দাঁড়াইয়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর সারা জীবন নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার আছে দাঁড়াইয়া তাহো, আর যার নাই পয়সা যাও কইতে দেরি, পয়সা যাও কইতে দেরি। মাথার মধ্যে হাত দেখো টারা বসে, আমরা হলো বেয়া নাই, সব সাহাবী বসে গেছে। রসুল কয় তোমরা অত বেড়াগিরি গেল কো, হ্যাঁ খালি কি কোন হুজুর বেড়াগিরি কই গেছে, সব বসে গেছে গা। এমনি দেখা যায় একজন সাহাবী খার হইছে, ওই হেলাল দেওয়ার লগে হেলান দিয়া এক করে শিখ না সাহাবী, নাই স্বাস্থ্য নাই কিছুই, শুধু হাত দিয়ে কঙ্কাল দেখা যায়, উনি খার হইছে। সাহাবী বসো না কেন? বসো। হুজুর আমি কেন বসবো? আপনি যে 3টা গুণের কথা কইছেন, এই 3টা গুণ আমার মধ্যে আছে ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সব বড় বড় তাকাইছে, তাকায় আমার সাহাবীরা মিথ্যা কথা কোন আমি জানি, কারণ সাহাবায়ে কেরাম সত্যের মাফকারী, জোরে কোন ঠিক কিনা? এই সত্যের মাফকারী নিয়ে ইদানিং বুক আলোচনা হইতেছে। সাহাবায়ে কেরাম সত্যের মাফকারী, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাফকারী মানবে না, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এখন এই অবস্থা, আল্লাহর রাসূলকে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, আসো তোমার সঙ্গে আজকে বিশ্ব সুন্দরী বিয়া হবে। মসজিদ মাগরিবের নামাজের পরে সুন্নত তরিকা রাসূল বিয়া করাই দিছে। কজ পৌলিয়া বাড়ি যাও, তাহলে সুন্নত তরিকা বিয়া করাইছে মাগরিবের নামাজের পরে। কোন জায়গায়? সেন্টার না মসজিদ? সেন্টার না মসজিদ? কিন্তু আমরা সমাজ এখন সেন্টার ছাড়া বিয়া হইও না, আগে থেকে কয়ে দেয় ও আমার বিয়া করতে হইলে সেন্টার করে নেবো, সেন্টারও সেন্টারও জায়গা। সুন্নত তরিকা বিয়া ছিল মসজিদ, গেছে সেন্টারও, এর লেগিয়া সুন্নত তরিকা বিয়া ছেড়ে তোমার সেন্টারে গেছে গা। তখন থেকে আমরা সমাজের মধ্যে সংসারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে। কেমনে চলছে? 1 মিনিটে কয়ালাই, 1 মিনিটে। এটা হইলো যে 100-150 লোক দাওয়াত করে একটা সেন্টার আছে না বিয়ার, যে 150 লোক দাওয়াত করার পরে নতুন সেন্টারের মধ্যে যে কোনো এক কোণার মধ্যে এক কর্নারে নতুন বধূকে সাজায় একটা সুন্দর আসল দিয়ে সাজায় রাখে। যেও যা দেখে 1000 দেয়, যেও যা দেখে 2000 দেয়। তখন এই যে দেখতেছে আর টাকা দিতেছে, যে একটা সব হইতাছে, হ্যাঁ সব হইতাছে নি? কি হইতেছে? ওখানে আসতে কি হইতেছে? ছোট গুণা না বড় গুণা? কবিরা গুণা, ব্যবহারদার গুণা। নামাজ ছেড়ে দেওয়া যেমন কবিরা গুণা, পর্দা ছেড়ে দেওয়া কবিরা গুণা, কথাও ঠিক কিনা? এটা গেল একটা। 2 নম্বর হইলো এই 150 লোকের মধ্যে যুবক মেহমান নাই, যুবক দাওয়াতি আছে। এই যুবক দেখতে গেছে, টাকা দিব আর দেখাইব, দেখা ভাবি যে সুন্দর রে, কথা না এমনি খালি ডান দিক বাম দিক কেউ নাই দেখা যায়, এমনি ভাবি নম্বরটা দে, নম্বরটা দে, কথা না। এই নম্বর লই নিল, এই নম্বর নিল গা, নম্বর নিয়ে ওই বাহিরে গিয়ে ফোন দেখো, ভাবি আপনি যে সুন্দর, আল্লাহ নিজের আড্ডা বানাইছে, কথা না। এই ফার্ম পড়তে আরম্ভ হয়েছে, এই কথা আরম্ভ হয়েছে। তাহলে বিয়ে হয়েছে একজনের লগে, কথা কয় একজনের লগে, সমাজ আছে না নাই? এই কথা শুরু হয়েছে, 3 বছর টানা কথা বলছে একটা ছেলের সাথে, এদিকে সংসারও চলছে, কথাও চলছে। কথা বলতে বলতে 3 বছরের ভিতরে 2টা সন্তানের মা হয়েছে, 2 সন্তানের মা হয়ে গেছে একদিকে সংসার করতে করতে। এখন হঠাৎ করে 3 বছর পরে এই ছেলেটা ফোন দেখো, আমার জান আমি তোমার ছাড়া বাঁচতাম না। কিতা করতাম? তুমি আর আমি বিয়ে করলে, বিয়ে কেমন করতাম? আমার দিয়ে বাচ্চা আছে, 2টা সংসার আছে, স্বামী আছে। বাদ দাও তোমার সংসার, ভালোবাসার কাছে সংসার আর স্বামীর কোন দাম নাই। আসো আমরা রাত্রে 3টার সময় বাইকে যাই, কথা না। এই তখন দেখা যায় 1 সন্তানের মা, 2 সন্তানের মা, 3 সন্তানের মা পর্যন্ত আজকে আমাদের সমাজে নিজের সংসার তুই সন্তান তুই বাইকে জায়গা। মিশা কথা কইছি? অশান্তি শুরু হয়েছে কোন জায়গা থেকে দেখেন। এখন তাহলে এইটা কোন জায়গা থেকে আইলো? বেপরদার কারণে, কথা না। বেপরদার কারণে সেন্টারে বিয়া হয়েছে, যুবক দেখছে, মায়া লাগছে, পছন্দ হয়েছে, নম্বর নিছে, কথা কইছে, বাইকে গেছে। কথা বুঝাচ্ছে? এইরকম যে কইতাম যে সারা রাজ্য বুকা খালি এই মাত্র ইঙ্গিত দিয়ে গেলাম গা। এখন এই আমাদের সমাজের মধ্যে এমন অশান্তির আগুন জ্বলছে কিনা বলেন? প্রতিটা প্রায় ঘরের মধ্যে অশান্তির আগুন, সংসারের মধ্যে শান্তি নাই, অশান্তির আগুন, সন্দেহের আগুন জ্বলছে, ওই কথা ঠিক কিনা?
যাক লম্বা যাবো। এখন এই অবস্থা আল্লাহ রসুল কাছে বৌলি বাড়ি যাও, এবার বৌলি বাড়ি যা মনে কত খুশি, বিয়া হয়েছে, নতুন সুন্দর সবচেয়ে সুন্দর মেয়ে। যখন গরো গেছে, গরো ওড়ানো গেছে গা, যখন দরজার সামনে গেছে গা, একটা পাও গরো দেলাইছে ঢুকে যাবো গা, আর একটা পাও বাইরে যখন রয়েছে দরজার বাইরে, এমনি শুনে মদিনা মসজিদ থেকে এসার আজান দেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজান শুনিয়া আর একটা পাও গরম দিছে না, এমনি কেউ আমার স্ত্রী, আমার ওয়াইফ, এটি আমার বাঙ্গা ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, এটি আমার কুড়ে ঘর, বাঙ্গা ঘর, বসো, আমার আর একটা পাও গরম ঢুকাইলাম না, আমার আল্লাহ ডাক দিয়েছে, নামাজটা হইরাই সুবহানাল্লাহ। এখানে একটা চিকন কথা বলি, এই কথাটা কেউ বলবে না, এখন যে কথা বলতেছি আমি, এটা হইলো বলেন তো, মেয়েটার সুন্দর কম আছে, সম্পদ কম আছে বাপের? কথা কোনা সুন্দর অভাব নাই, সম্পদের অভাব নাই, এত কিছু তো আর পরও মেয়েটা বাঙ্গা করে কেরাইছে আল্লাহ রসুলের ভালোবাসায় আর আখিরাতের চিন্তা। কথা ঠিক কিনা? নবীর ভালোবাসায় আখিরাতের চিন্তা শুধু বাঙ্গা করাইছে। মায়ের বাপের সম্পদের অভাব নাই, এই মেয়ের লেগে হাজার যুবক পাগল, এরপরও কেন বাঙ্গা করাইছে? বলে আমার এই দিন না, আমার আখিরাতুল আসল দিন।